এখন ঘড়িতে বাজে রাত্রি 10টা আর আমরা চলে এসেছি কালকা স্টেশনে। হচ্ছে ব্যাপার। এবার ট্রেনে উঠে ট্রেনে সব কিছু দেখাবো। আমাদের B4 AC 3 টায়ার টিকিট আছে, সেসব দেখাবো। তার আগে এই ট্যুরটা যার সঙ্গে করলাম তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো, ঠিক আছে? তাহলে চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এই হচ্ছে কালকা স্টেশন, ঘুরিয়ে ফিরে দেখিয়ে দিলাম, ঠিক আছে? তো সব কিছু দেখাবো, চলো সঙ্গে থাকো। তো এই ঋষু ভাইয়ের সঙ্গে এই পুরো ট্রিপটা করলাম। 18 তারিখ সকাল থেকে আমাদের ট্রিপ শুরু হয়েছিল আর 7 রাত 8 দিনের ট্রিপ হলো স্পিতি ভ্যালির। খুব সুন্দরভাবে এর পুরো ট্রিপটা কমপ্লিট করলো। ঋষু ভাইয়ের সঙ্গে পুরো ট্রিপটা করলাম, দারুণ সুন্দর ট্রিপ হয়েছে। সমস্ত ভিডিও আমার চ্যানেলে আসবে, দেখবেন আপনারা। তো আজকে সেটার লাস্ট এপিসোড। ঋষু ভাইয়ের ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। যারা এর সঙ্গে ট্যুর করতে চাইবে খুব সুন্দরভাবে করতে পারবে, কোনো অসুবিধা হবে না। আমরা কোনো রকম হোটেল বুকিং করিনি, সমস্ত ট্যুরটা এর সাথেই করেছি। এ যেখানে নিয়ে গেছে সেখানেই স্টে করেছি, সব কিছুই ভালো ছিল, কোনো অসুবিধা হয়নি আমাদের। তো যারা কালকা থেকে স্পিতি ভ্যালি, সিমলা, মানালি ট্যুর করতে চাও তারা এর সঙ্গে ট্যুর করে নিতে পারো, কোনো অসুবিধা হবে না। এবার আমি পুরোনো কথায় একটু চলে আসি। সালটা ছিল 2020 আর তারিখটা ছিল 23 মার্চ 2020। মানে ওই দিনটা সবার কাছে একটা বিষাক্ত দিন, কেননা আমি বাঙালি। এবার আমি এখানে এসে ওই তারিখে ফেঁসে গিয়েছিলাম। এ আমাকে না পুরো আমার বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে এসেছিল। তমলুক সবাই জানো নিশ্চয়ই। ঋষু ভাই সত্যি বলছি আমাদেরকে দারুণ ঘুরিয়েছে, পুরো সব কিছু ঘুরিয়েছে নিজের মতন করে। আমি তো চাই অন্য কেউ এলে পারে ঋষু ভাইয়ের সঙ্গে যেন যোগাযোগ করে। ফোন নাম্বার বলো। ঋষু ভাইয়ের ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর যারা কালকা থেকে সিমলা, মানালি ট্যুর করবে তো তারা এসে অবশ্যই এর সঙ্গে যোগাযোগ করবে। তো বন্ধুরা, ট্রেন নম্বর 12312 কালকা হাওড়া নেতাজি এক্সপ্রেস যথাসময়ে প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। এই যে আমার পিছনে দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে আমাদের ট্রেন। এবার ভিতরে ঢুকবো, দেন ভিতরে সিট কী আছে না আছে সব দেখাবো। B4 AC 3 টায়ার। চলো যাওয়া যাক। এই হচ্ছে আমাদের সিট, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপার একটা পড়েছে, হচ্ছে মিডিল আর এই লোয়ার, আর এদিকেও আপার, মিডিল, লোয়ার, মানে 6টা সিট পড়েছে আমাদের, কোনো অসুবিধা হবে না। তো এখন ডিনার পর্বে বসবো, ডিনারের সমস্ত কিছু দেখাবো। চলো কি কি ডিনার করি সব দেখাবো, দেখতে থাকো। চলো। তো ট্রেনে তো উঠলাম, ট্রেনের বাথরুমটা দেখানো হয়নি, এখন দেখাচ্ছি কি অবস্থা, কি কন্ডিশন। তো বাথরুমে ঢোকার পর প্রথমে দেখতে পেলাম একটা এক্সস্ট ফ্যান লাগানো আছে। আচ্ছা, এখানে একটা এমনি ফ্যান লাগানো আছে। আর এখানে কিন্তু এটা লাগানো আছে, এখানে এটা এইভাবে করা আছে। বেসিন আছে, এখানে হ্যান্ড লিকুইড সোপ আছে, আয়না আছে একটা। আর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো মেনটেনেন্স করেছি। এই হচ্ছে ব্যাপার। এখন 11টা বাজে, ডিনার পর্ব শুরু হয়েছে। চিকেন আর রুটি, দাদা ভাই সবাই দিচ্ছে, সবাইকে চিকেন আর রুটি। জামাইদা খাচ্ছে, আমি আগে খাই, খেয়ে দিয়ে তার এর ফিডব্যাক দেবো, ঠিক আছে? তো 11:55 আমাদের ট্রেন ছাড়বে। দেখা যাক কতটা কি টাইমিং মেনটেন করে, সেসব দেখাবো। চলো এখন আমরা খাই, খাওয়া দাওয়া করে সবই দেখাবো, বলবো। চলো। কালকে রাত্রিবেলা তাড়াতাড়ি শুয়ে পড়ছিলাম, তাড়াতাড়ি মানে ট্রেন ছেড়েছে তো রাত্রি 11:55, তারপরে শুয়ে পড়েছিলাম, সেই জন্য আর ভিডিও করা হয়নি। তো এখন সকালবেলা উঠেছি, ফিরোজাবাদে এখন ট্রেন এসে পৌঁছেছে। নিয়ে নিয়েছি চা, আর এই চায়ের টেস্ট তো আপনারা সবাই জানেন কেমন হতে পারে। আমি জানি, তবু নিয়েছি, কিছু করার নেই। যাই হোক,
চাটা খেয়ে তারপরে দেখাবো এখন চা খাই নাকি। হ্যাঁ, এই যে সবাই চা খাচ্ছে, বড় ভাইয়া খাচ্ছে। তো চলে এসেছি এখন কানপুরে। ঘড়িতে এখন বাজে 2:15 মিনিটের মতো লেট আছে। এই হচ্ছে ব্যাপার, স্টেশনের বাইরের দৃশ্য। কানপুরে ই ক্যাটারিং থেকে খাবার অর্ডার করেছিলাম লাঞ্চ। তো এখন 2:10 বাজে, ট্রেন ছেড়ে দেবে এবার। তো আমার খাবার ডেলিভারি দিয়ে গেল এইমাত্র, আর খাবারটা দেখাচ্ছি কেমন কি খাবার দেখিয়ে দিচ্ছি, তারপরে খেয়ে বলবো, ফিডব্যাক দেবো কেমন। ঠিক আছে, খাবার এখানে একটা সবজি আছে, এটা একটা পনিরের কিছু আছে, এখানে মিষ্টি, এটাতে রুটি আছে, রায়তা আছে, পেঁয়াজ আছে, ডাল আছে, আর একটু রাইস আছে। এই হচ্ছে ব্যাপার। আর এই চিকেনটা কালকে আমাকে রিসু ভাই দিয়েছিল, এটা সেটা। তাহলে চলো খাই, খেয়ে দেন দেখাচ্ছি কেমন কি লাগে। ঘড়িতে বাজে এখন 8:30, আর আমরা এখন পৌঁছে গেছি দীনদয়াল উপাধ্যায় জংশনে। আর সেখান থেকে নিয়ে নিয়েছি আজকের ডিনার, কেননা ই ক্যাটারিং এর খাবার আমি নিয়েছিলাম, একদম বেকার নিই, ওই জন্য আর এখন নিইনি। ওই স্টেশনে যারা বসেছিল ওদের থেকে নিয়েছি। সেই খাবারটা খেয়ে সেটার ফিডব্যাক দেবো একটু পরেই। আর কালকে আমি ঘরে দেখা আর দুটো জিনিস নিয়েছি, সেটাও দেখাচ্ছি। তো ঘড়িতে এখন বাজে 9:30, আর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় থেকে আমরা ডিনার তুলে নিয়েছিলাম ওই স্টেশনের দোকান থেকে। এই হচ্ছে খাওয়া দাওয়ার, এনে আছে একটা সবজি, আর এনে আছে আলু পরোটা। তো এই আলু পরোটা সবজি দিয়ে আজকে ডিনার হয়ে যাবে। ডিনার করার পর শুয়ে পড়বো একদম, আর কোনো কথা হবে না। তারপর দেখা হবে কালকে সকালে। আজকের মতো শুভরাত্রি। ঘড়িতে এখন বাজে 8:30, আর কালকা থেকে হাওড়া পর্যন্ত যে নেতাজি এক্সপ্রেস, ট্রেন নাম্বার 12312, কালকা হাওড়া নেতাজি এক্সপ্রেস 8 ঘন্টা দেরি করে 1750 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছে হাওড়া। আর আমাদের যে স্পিতি ভ্যালি ট্যুরের জার্নি এখানেই সমাপ্ত। এরপর আমরা বাড়ি চলে যাব। দেখা হবে নতুন কোনো একটা ভ্রমণ পর্বে।